ইউটিউবে কোনো ভিডিও দেখার জন্য সেটি লিখে সার্চ করার পর ভিডিওটি দেখার আগে যেটি দেখতে পাই তা হলো সেই ভিডিওর থাম্বনেল। ভিডিওর থাম্বনেল দেখে আমরা ঠিক করি কোন ভিডিওটি দেখব। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সেরকম সুন্দর থাম্বনেল তৈরি করবেন যাতে থাম্বনেলটি দেখা মাত্রই লোকে ভিডিওটি দেখে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি থাম্বনেলটি তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করব। আপনারা অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপর অ্যাপটি ওপেন করবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই পেজটি ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু ইউটিউবের থাম্বনেল তৈরি করব, থাম্বনেলের যে সাইজটি রয়েছে সেই সাইজটি সিলেক্ট করে নেব। তার জন্য উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট কাস্টম লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব থাম্বনেল, এই অপশানে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেলের সাইজের পেজটি ওপেন হয়ে গেছে। এখানে লেয়ারে ক্লিক করে এই লেখাটি এখন ডিলিট করে দেবো। থাম্বনেলটির জন্য প্রথমেই একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এই 4 নম্বর অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উপরে বাঁ দিকে কালার লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কালার আর গ্রেডিয়েন্ট দুটো অপশান পেয়ে যাবেন। তো আমি যেহেতু একটি কালার দেবো তাই এখানে কালারে ক্লিক করব। তারপর আমি যে কালারটি ব্যাকগ্রাউন্ড দেবো সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে ব্লু কালার আছে, এই কালারটি সিলেক্ট করলাম। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। এবার থাম্বনেলে আমি আমার একটি ছবি অ্যাড করব, সেই জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব। আমার একটি ছবি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছি, সেই ছবিটি ক্লিক করব। ছবিটিতে ক্লিক করে এখানে ডানে ক্লিক করতে হবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটি এখানে চলে এসেছে। এবার এটি আমি টেনে এই ডান দিকে দিয়ে দেবো। তারপরে এই ছবিটি আমি এখন লক করে দেবো, নাহলে ছবিটি নড়ে যাবে। এখানে লেয়ারে ক্লিক করে এখানে চাবির আইকন আছে, এখানে ক্লিক করব। এবার আমি আমার ছবিটির পিছনে একটি অন্য কালার দেব। আমি গ্যালারি থেকে একটি পিএনজি ফাইল সিলেক্ট করে নেব, তারপর ডানে ক্লিক করব। তো এই ছবিগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে 3 নাম্বার অপশানে ক্লিক করব। তারপর নিচের দিকে চলে যাব, এখানে ইরেজ কালার আছে, এখানে ক্লিক করব। তারপর এটিকে অন করে দেবো। টলারেন্স লেখা আছে, এটি টেনে আমি এটি একটু হালকা কালার করে দেবো। এরপর এখানে টিকে ক্লিক করব। এবার আমি এই কালারটি লাল রং দেবো। তো এখানে কালারে ক্লিক করে এটি এনাবেল করে দেবো। তারপর এখানে লাল কালারে ক্লিক করব। এবার এটিকে একটু টেনে বড় করব। তো দেখতে পাচ্ছেন কালারটি আমার ছবির উপরে হয়ে গেছে। লেয়ারে ক্লিক করে এই কালারটিকে টেনে আমার ছবির নিচে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন কালারটি আমার ছবির নিচে চলে এসেছে। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিড অ্যাড করব। তো এই ছবিটিকে আমি এবার টেনে বড় করে নেব। এরপর এই সাদা অংশটি ইরেজ করে দেবো। এখানে ইরেজ কালার, এই অপশানে ক্লিক করব। তারপর এটিকে এনাবেল করে দেবো। এবার এখানে টলারেন্স লেখা আছে, এটি টেনে একটু হালকা করে দেবো। তারপর এই গ্রিডটিকে আমি লাল কালার করে দেবো। এখানে কালারে ক্লিক করে এটি এনাবেল করে লাল কালারে ক্লিক করব। আর গ্রিডের অপাসিটি একটু কমিয়ে দেবো। তো এখানে অপাসিটিতে ক্লিক করে এটি একটু কমিয়ে দেবো। আর গ্রিডটিকে আমার ছবির পিছনে দিয়ে দেবো। তো এখানে লেয়ারে ক্লিক করে গ্রিডটিকে টেনে একদম নিচে করে দেবো। ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন এই টপিকে আমি থাম্বনেলটি তৈরি করব, তাই সেটি উপরে লিখে দেবো। তো প্রথমে গ্যালারি থেকে একটি ইউটিউবের লোগো অ্যাড করব। এবার আমি এখানে লিখবো ইউটিউব। তো এখানে 2 নম্বর অপশানে এ লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর টেক্সটে ক্লিক করব। তারপর এডিটে ক্লিক করব। তো এখানে আমি লিখে দেবো ইউটিউব। তারপর ডানে ক্লিক করব। তারপর ওকেতে। এখানে সাইজে ক্লিক করে টেনে বড় করে দেবো। তারপর লেখাটির জন্য একটি ফন্ট সিলেক্ট করব। এখানে ফন্টে ক্লিক করে লেখাটির জন্য একটি ভালো ফন্ট সিলেক্ট করব। তো আমি এখানে ফন্টগুলি ডাউনলোড করে রেখেছি, কোথা থেকে ভালো ফন্ট পাওয়া যাবে এবং পিক্সেল ল্যাব অ্যাপে কীভাবে ফন্ট অ্যাড করবেন এই বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে সেটি নিয়ে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এই ফন্টটিতে আমি ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ইউটিউব লেখাটির ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি লিখব চ্যানেল কিভাবে তৈরি করবেন। তো লেখাটির জন্য ব্যাকগ্রাউন্ডের শেপ অ্যাড করব। আমি গ্যালারি থেকে সেটি সিলেক্ট করে নেব। তো এই শেপটি আমি সিলেক্ট করে নিলাম।
তো দেখতে পাচ্ছেন হলুদ কালারের পাশে কালো কালার রয়েছে, এটি ডিলিট করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করে ইরেজ কালারে ক্লিক করব। তারপর এখানে এটি এনাবেল করে দেবো। তারপর এই অপশানটিতে ক্লিক করে কালো কালারটি সিলেক্ট করব। তারপর টিকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কালো কালারটি চলে গেছে। এবার আমি এখানে লিখব চ্যানেল কিভাবে তৈরি করবেন। চ্যানেল কিভাবে খুলবেন, তারপর এখানে ডানে ক্লিক করব। তারপর ওকেতে লেখাটির আগে সাইজটি বাড়িয়ে দেবো। এখানে সাইজে ক্লিক করে এটি বাড়িয়ে নেব। এবার আমি এই লেখাটির একটি ফন্ট সিলেক্ট করব। তো এখানে ফন্টে ক্লিক করব। তারপর এখানে মাই ফন্ট লেখা আছে, এখানে আমি বাংলা ফন্ট অনেকগুলো নিয়ে রেখেছি, সেখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেব। মামুন তুরিও এই ফন্টটি সিলেক্ট করব। তারপর ওকেতে ক্লিক করতে হবে। লেখাটির কালার চেঞ্জ করব। তো এখানে কালারে ক্লিক করে লেখাটির কালার লাল দিয়ে দেবো। এখানে লালে ক্লিক করে এখানে টিক করে দেবো। এবার একইভাবে নিচে লেখো মাত্র 5 মিনিটে। এখান থেকেও ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করতে হবে, তারপর এটি এনাবেল করতে হবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটি কালার সিলেক্ট করে নেব। এবার এই লেফট প্যাডিং, রাইট প্যাডিং, টপ প্যাডিং আর বটম প্যাডিং এগুলো টেনে টেনে ঠিক করে নেবেন। তারপর টিকে ক্লিক করবেন। এবার আমি আমার চ্যানেলের একটি ছবি এখানে অ্যাড করে দেবো। তো চ্যানেলের ছবিটি অ্যাড করে দিয়েছি। এবার আমি এই ছবিটিতে একটি মোবাইলের ফ্রেম অ্যাড করব। এই মোবাইলের ফ্রেমটি আমি ওই ছবিটির উপরে ব্যবহার করব। তো এটি আগে আমি সোজা করে নিই। এই পিএনজি ফাইলগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন। ফ্রেমটি আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এই দুটোকে একসাথে ছোট করব। তার আগে এই দুটোকে একসাথে জয়েন করে নিতে হবে। তো এখানে লেয়ারে ক্লিক করে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর যে দুটোকে জয়েন করব সেগুলো ক্লিক করতে হবে। ফ্রেমটি এবং এই স্ক্রিনশটটি আমি অ্যাড করব, তাই এই দুটি সিলেক্ট করে নিলাম। তারপর এই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে কনফার্মেশন, এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো এই দুটো ছবি একসাথে জয়েন হয়ে গেছে। তো এটি আমি ছোট করে এই নিচের দিকে দিয়ে দেবো। এবার আমি ব্যাকগ্রাউন্ডে একটি গ্রাফ ইনক্রিজিংয়ের পিএনজি অ্যাড করব। তো গ্যালারি থেকে আমি সেটি সিলেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই অপশানে ক্লিক করে আমি এটি সোজা করে নেব। তারপর বাঁ দিকটা কেটে ছোট করে এখানে টিকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন উপরের দিকে একটু কালো কালার রয়েছে, এটি আমি এরেজ করে দেবো। তো এখানে এরেজ কালারে ক্লিক করে এটি এনাবেল করে দেবো। তারপর এখানে এই অপশানে ক্লিক করে এখানে কালো কালারে ক্লিক করব। তারপর টিকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন নিচের দিকের কালারটিও মুছে গেছে। তো এখানে টলারেন্সে ক্লিক করে এটি কমিয়ে দেবো। নিচের কালারটি চলে এসেছে। তারপর এখানে টিকে ক্লিক করব। তো আমি এটি আমার ছবির পেছনে এবং যে গ্রিডটি দিয়েছি তার উপরে রাখবো। তো আমি এটি টেনে যেখানে আমার ছবিটি রয়েছে তার নিচে করে দেবো। এটি আমার ছবি এবং গ্রিডের মাঝখানে করে দিয়েছি। ইউটিউব চ্যানেল খোলার ভিডিওতে যেহেতু অনেক সেটিংস সম্পর্কে বলা হয়, তাই এখানে নিচের দিকে একটি সেটিংসের লোগো অ্যাড করে দেবো। আমি যেহেতু আগে একটি ইউটিউবের লোগো অ্যাড করেছি, এটাকে আমি আগে কপি করে নেব। কপি করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে কপির অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন লোগোটি কপি হয়ে গেছে। এটি টেনে নিচের দিকে নামিয়ে দেবো। এবার এই লোগোর উপরে একটি সেটিংয়ের লোগো অ্যাড করব। গ্যালারি থেকে আমি সেটিংয়ের লোগোটি অ্যাড করে দেবো। এই সেটিংয়ের লোগোটি আমি ইউটিউব লোগোর উপরে দিয়ে দেবো। ইউটিউব লোগোটির উপরে সেটিংয়ের লোগোটি অ্যাড করে দিয়েছি। এবার এই দুটোকে আমি লক করে দেবো। এবার আমি বাম দিকে একটি কালার অ্যাড করব, তাহলে আমার থাম্বনেলটি তৈরি হয়ে যাবে। আমার ছবির পেছনে যে একটি লাল কালার দিয়েছি এটাকে আমি কপি করে দেবো। এবার আমি এটিকে টেনে একটু বড় করে দেবো। এটিকে বড় করার পর এটির কালারটি আমি কালো করে দেবো। তো এখানে কালারে ক্লিক করে এখানে কালো কালারটি সিলেক্ট করব। তারপর এখানে টিকে ক্লিক করব। তো এই কালো কালারটিকে আমি এই লেখাগুলোর পিছনে রেখে দেবো। ছবিটিকে টেনে আমি লেখাগুলোর নিচে এই কালো কালারটি করে দেবো।
তো দেখতে পাচ্ছেন কালো কালারটি নিচে দেওয়ার ফলে লেখাগুলো আরও পরিষ্কার দেখাচ্ছে। তো আপনারা এইভাবেই ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি অনেকভাবে দেখিয়ে দিলাম, এবার আপনারা এটি নিজের মতো করে তৈরি করতে পারবেন। থাম্বনেলটিকে সেভ করার জন্য উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম লেখা আছে, এই অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে যাবেন, এখানে আলট্রা লেখা আছে, আলট্রাতে ক্লিক করলে ছবির কোয়ালিটি ভালো সেভ হবে। তো এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। থাম্বনেলটি এবার গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে থাম্বনেল তৈরি করতে হয়। যদি এখনো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে সেটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই চ্যানেলে এই ধরনেরই ভিডিও দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।